হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। ওয়েস্ট বেঙ্গলের ফুড এশাইল যে এক্সাম হবে তার আমরা প্র্যাকটিস সেট করছিলাম। প্র্যাকটিস সেট 1 কমপ্লিট হয়েছে, সেট 2 এর 50টা কোশ্চেন হয়েছে। আজকে ম্যাথের 10টা কোশ্চেন আমরা করব, ঠিক আছে। প্রথম কোশ্চেন আমাদের বলছে যে ভুল ওজন ব্যবহার করে একজন দোকানদার ফল ক্রয় এবং বিক্রয় করে, মানে বিক্রয়ের সময়ও 12% ওজন ডিসপুট করে এবং কেনার সময়ও ডিসপুট করে, তাহলে তার লাভের শতাংশ কত? দেখো, আমরা যদি দেখি সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস, তাহলে কি হবে? সেলিং প্রাইসের সময় ও 12% ডিসপুট করছে, আবার কস্ট প্রাইসের সময়ও 12% যদি কমায় তাহলে 88 হচ্ছে। তাহলে এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি 112/88। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 8 32, এটা হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 11, মানে 14/11, মানে সেলিং প্রাইস 14, কস্ট প্রাইস 11 রেশিও অনুযায়ী। তাহলে লাভ হচ্ছে, প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে আমাদের 14 মাইনাস 11 3। তাহলে পার্সেন্টেজে যদি বলি কার রেসপেক্টে হয়? কস্ট প্রাইসের রেসপেক্টে হয়, তো এইটা মানে 300/11। এটাকে যদি পয়েন্টে নিয়ে যাই আমরা, কত হচ্ছে? 11 দুগুণে 22, 8 0, মানে 7 আর 77, 3 চলে এলো, পয়েন্ট দিয়ে 0 নিলাম। 11 দুগুণে 22, আবার 8 চলে এলো, পয়েন্টের জন্য 0, 7 আর 77, মানে 27.27%। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে এক ব্যক্তি 4% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, মানে 6 মাস অন্তর সুদ দেবে। টাকা হচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে 7,500 টাকা। 2.5 বছর পরে, 1.5 বছর পরে, 3/2, 1.5 বছর পরে তার প্রাপ্ত অর্থের ফর্মুলা। তা 1 প্লাস, আমাদের ফর্মুলা ছিল P × 1 প্লাস R/100। এবারে যেহেতু অর্ধবার্ষিকী, তাহলে R/2/100, টাইম হোল টি ছিল যেহেতু অর্ধবার্ষিকী, তাহলে 2T হয়ে যাবে। প্রিন্সিপাল হচ্ছে 7,500 টাকা, 1 প্লাস R/2 করলে হয়ে যাবে 2/100, আর এটা 2T করলে হয়ে যাচ্ছে এইটা। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এটা কেটে গিয়ে 50, 51/50, মানে 7500, 51/50 হোল কিউব, মানে এটা 3 বার হবে। তা লিখে দিলাম, দিয়ে এবার গুণ করতে হবে, ঠিক আছে। 0 0 দুটো কেটে গেল, 5 5 25, 3 25 75। তো ফাইনালি ওপরে থাকছে 51 × 51। আমরা যদি 51 × 51 করি, তাহলে 1, 5 × 5, 5 10, 0 থেকে 1, 25, 26, ঠিক আছে। তার সাথে গুণ করতে হবে কত? 5 3 × 3, 3 5 15, 153। এর সাথে 153 গুণ করতে হবে, করো গুণ। তাহলে 3 0 3 6 18 হাতে 1, 3 দুগুণে 6 7, 5 দিয়ে করলে 5 0, 5 6 30, 0 হাতে 3, 5 10 আর 3 13। তারপরে হচ্ছে 1 দিয়ে, মানে 1 0 6 2, যোগ করি 3 5, এটা 1 9 7 9 3, এটা বাজে সংখ্যা। এইটাকে আবার 50 দিয়ে ভাগ, তো 7 দিয়ে করি, এখানে লিখছি 5 7 35, 4 9 5 9 45, 9 2 5, 5 5 25, 4 3, 5 9 45, আর না করলেও চলবে। 3 পয়েন্ট দিলেও যাবে না, তাহলে 0 দিয়ে একটা 0 নিলাম, এই পয়েন্ট দিয়ে একটা 0 নিলাম, তার 0 দিয়ে আরেকটা 0, 5 6 30। তাহলে অ্যান্সার হয়ে গেল 7959.06। তো অ্যান্সার কি হয়ে গেল? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 200-র 89%, তো 200 এর 89% করো, মানে 89/100। 0 দুটো কেটে গেল, একে 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18 থেকে 1, 8 দুগুণে 16, 17, 178। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে একটি ক্লাসে 160 জন ছাত্রছাত্রী রয়েছে,
তার মধ্যে 35% মেয়ে, 35% মেয়ে যদি হয়, ছেলে কত হবে? 100 থেকে 35% বাদ দিলে 65%। তাহলে 65/100 ইন্টু যদি 160 করি, কত দাঁড়াচ্ছে? 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 5 তেরো 65, 3 আষ্টে 24, 4, 3 আষ্টে 24, 4 হাতে 2, 3 আষ্টে 24, 4 হাতে 2, 8 কাটা 2, 10, 104। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 5, 25, 75 চতুর্থ সমানুপাতি, মানে 5/25 ইকুয়াল টু 75/সাম এক্স। সেই এক্সের মান, তাই এক্স ইকুয়াল টু কী হবে? 75/25 ইন্টু 5, 3 25 75, 3 5 15। তাহলে এক্স ভ্যালু হচ্ছে কী হলো? এক্সটা উপরে উঠলো। ও তাই বলি, মিলল না? দাঁড়াও, এক্সটা উপরে উঠলো, তাহলে এটা 75 ইন্টু 25/5, 5 15 75। তাহলে 15 আর 25 গুণ করতে হবে। 25 আর 15 গুণ করে দাও। 5 5 25, 2, 5 দুগুণে 10, আর 5 15, 16 17 7, 1 2 3, 375। মানে অ্যান্সার হয়ে গেল অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, সলভ করতে হবে। তাহলে 8 গুণ 15 ভাগ 16 এর 3 এর কাজটা আগে হয়। তাহলে 3 3 6 18 মাইনাস 12, তো 3 5 15, 3 6 18, 2 দিয়ে কাটলে 3, 4, 20/3 মাইনাস 12। তাহলে 3 20, 3 12 36, তাহলে মাইনাস 16/3। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, বীরেন্দ্র 3 বছরে বার্ষিক 7% সরল সুদের হারে একটি নির্দিষ্ট ব্যাংকে 12,000 টাকা বিনিয়োগ করেছিল। নির্দিষ্ট সময় পরে তার অর্থের পরিমাণ সুদে আসলে কত? তাহলে সূত্রটা বার করে নিই প্রথমে। PRT/100, পি হচ্ছে আমাদের হচ্ছে 12,000, আর কত? 7%, আর টাইম কত? 3। তাহলে দুটো শূন্য কাটবে শুধু। 3 7 21, 12, 12 আর 3 7 21 যদি গুণ করি, 2 1 আর 4 5 2, 252। তাহলে 252 আর শূন্য, সুদে আসল বলেছে, তাহলে 12,000 এর সাথে যোগ করে দাও। 0 2 5 4 1, 1 4 5 2 0, 1 4 5 2 0। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের বলছে, মৃদুল 4টি সমান অংশে একটি নির্দিষ্ট দূরত্ব 11.5 ঘন্টায় অতিক্রম করে। 4টে অংশ, সব কটাই যদি ডি ধরি, তাহলে টাইমগুলো কী হবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি, তাই তো? টাইমগুলো হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। সেই টোটাল টাইমের ভ্যালুটা বলে দিয়েছে। মানে আমরা যদি বলি D/5, D/10, D/20, D/30, টোটাল যোগফলটা হচ্ছে 11.5। দিকটা কমন যাবে, আর বাকিগুলো লসক হচ্ছে 60। 5 12 60, 6 10 60, 3 2। তাহলে ডি এটা যোগ করলে কত হচ্ছে? দেখো তো, 3 দিয়ে 5 5 6 11, 11 আর 12 যোগ করলে হচ্ছে 23/60 ইকুয়াল টু 11.5। এর জন্য নিচে একটা শূন্য হলো, 0 0 কেটে গেল, 3 5 হলো, 5 6 30। ডি এর মান হয়ে গেল 30। কিন্তু টোটাল দূরত্ব জানতে চেয়েছে। দূরত্ব কত? দেখো এখানে 4টে ডি আছে, মানে 4D। তার মানে 4 × 30, 120 কিমি। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের বলছে, দুটো সংখ্যার গসাগু, দুটো সংখ্যার লসাগু গসাগু 36 গুণ, মানে 36 ইন্টু গসাগু। যদি সংখ্যা দুটির গুণফল এত হয়, তবে সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটোর গুণফল ইকুয়াল টু জানি লসাগু ইন্টু গসাগু। তার মানে লসাগু ইন্টু গসাগু, এইটা গুণ করলে হবে সংখ্যা দুটোর গুণফল 5 7
সিক্স। লসাগু মানে হচ্ছে 36 ইন্টু গসাগু, তাহলে দুটো গসাগু হলো, গসাগু স্কোয়ার করে দিলাম 576, তাহলে গসাগু স্কোয়ার হচ্ছে 576 বাই 36, কাটাকাটি করে দিই, 6 দিয়ে যদি কাটি 6 9 54, 6 36, 6 36, 6 কে 6, 16, তাহলে গসাগু কত হলো 16 রুট করতে হবে মানে 4, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, বলছে এর মান কত। আচ্ছা 4 দুগুণে 8, 3 8 24, 24 তো হলো, এবার 3টে ঘর পর মানে একটা জিরো লাগবে, তাহলে অ্যান্সার কী হবে 0.024, অ্যান্সার হয়ে গেল অপশান বি। এর সাথে আমরা 10টা কোশ্চেন করে ফেললাম, টোটালে 60টা কোশ্চেন করে ফেললাম সেট বিতে। পরের ক্লাসে আবার 10টা ম্যাথের কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।